মৌসুমী পয়লাঘেরি গৌরাঙ্গ মহোৎসব ও বিন্দুবাসিনী পুজো উপলক্ষে স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হতে চলেছে এক সামাজিক যাত্রা অনুষ্ঠান। তাই যাত্রা মঞ্চের মাঠে যেসব মাইকের হর্নগুলি বাঁধা আছে সেগুলো এদিক ওদিক ঘোরাবেন না, তাহলে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে খুবই অসুবিধা হবে। মঞ্চে যাত্রার প্রয়োজনে কখনো আলো নিভবে কখনো জ্বলবে, তার জন্য বিচলিত হবেন না এবং মঞ্চে টর্চের আলো ফেলবেন না। ঘোষণাটি শেষ হল। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ বন্দনা করে প্রশাসনের কর্তা ব্যক্তিগণ ও উৎসব কমিটির সমস্ত সদস্য ও সদস্যগণ এবং দর্শকাসনে নাট্যমোদী দর্শক মণ্ডলীকে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক বিরাট মাপে সামাজিক যাত্রাপালা, ফেলাই করা সংসার। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর ও আবহ পরিবেশনা সুজন কুমার শীত, আলো সামন্ত ইলেকট্রিক, নিয়ন্ত্রণে সহ ধ্বনি জানা মিউজিক, নিয়ন্ত্রণে সৌমিত্র, সাজসজ্জা মণ্ডল ড্রেসার্স দস্তিপুর, নিয়ন্ত্রণে মধুসূদন মণ্ডল, পরিবেশনা নেও শুভদীপ যাত্রা সংস্থা, দল ম্যানেজার অলোকেশ মাইতি ও তারকনাথ মাইতি, বিশেষ সহযোগিতায় রণজিৎ মাইতি ও অজয় সাঁতরা, প্রতিষ্ঠাত্রী প্রতিমা মাইতি। সমগ্র নাটক সম্পাদিত ও নির্দেশিত রবীন কুমার দিন্ডা। শুরু করছি শ্রী শ্রী মা বিশালাক্ষী, মা চণ্ডী, মা বনবিবির আশীর্বাদ ধন্য তরুণ তুর্কি প্রযোজক রণতোষ মাইতি প্রযোজিত এবং অভিনীত এক বড় মাপের সামাজিক যাত্রাপালা। সেদিকে সিঁদুর নেই, হাতে নেই শাখা, ধান পরে দাঁড়িয়ে আছে অভাগিনী একা, দু চোখে অশ্রু ঝরে, বুকে হাহাকার, রেখে যায় শুধু তার সেলাই করা সংসার, সেলাই করা সংসার, সেলাই করা সংসার। আমি টেপটা চালিয়ে গানের সঙ্গে নাচটা আমি প্র্যাকটিস করে নিই। আকাশে ভরা এই চমকে কাটা, আকাশে ভরা
চরণ তোমার কি দিয়ে পুজিব বলো চরণ তোমার কি দিয়ে পুজিব বলো চরণ তোমার যা কিছু আমার ছিল সবই যে তোমার যা কিছু আমার ছিল সবই যে তোমার কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার চরণ তোমার চরণ তোমার আকাশে ফোটা এই চমক কাটা আকাশে ফোটা এই চমক কাটা মনটা যেন আজ দেওয়ালি মনটা যেন আজ দেওয়ালি ছবিতে শিহরে জাগে বুকেতে কাপড় লাগে শরীরে শিহরে জাগে বুকেতে কাপড় লাগে মনটা যেন আজ দেওয়ালি কি ব্যাপার জয়ন্ত তুমি আমার টেপটা বন্ধ করলে কেন বড় বৌদি সংসারে মঙ্গল কামনা করে জয় মঙ্গল করে কত করছে আর তুমি এখানে টেপ বসিয়ে অশ্লীল ভাবে নাটক করছো লজ্জা করে না তোমার কি করে করবে বলো তো আমি তো লজ্জার সঙ্গে এক শয্যায় শুয়ে থাকি কি চাই ভদ্রতার ছাপ পর্যন্ত নেই সংসারে কোনো সুস্থ নিয়ম তুমি মানো না আর তুমি বোধহয় আমার ক্যারেক্টারটাই জানো না এর আগে তুমি ফারসারি ফারসারি নাচন করতে ইয়াং ছেলেরা আমাকে নিয়ে হৈহুল্লোড় করতো আর সেই জন্যই তো তোমার মেজদা আমাকে পছন্দ করেছিল জয়ন্ত বাবু এবং তোমার দাদা আমার দাদার সাথে কথা বলে এই বাড়ির বউ করে এনেছে ইউ আন্ডারস্ট্যান্ড I better understand you, বৌদি আমার জীবনের প্ল্যানটাকে একটু প্লেন করে চালাবে জগতে আর অ্যাক্সিডেন্ট কমপ্লেন থাকলে একটু সারিয়ে সরিয়ে নিও না হলে এই নাম্বার প্ল্যান খুঁজে পাবে না প্ল্যান বি কেয়ারফুল জয়ন্ত হঠাৎ তুমি এইভাবে কথা বললে হেমন্ত ছোট ভাই হিসাবে আমি কিন্তু তোমায় ক্ষমা করতে পারবো না সবাইকে অপমান করে সে নিজের সম্মান কখনো কোনো দিন রাখতে পারে না রে কি বাবা লাল পাড় গরবির শাড়ি কোপারি চাঁদির মতো সিঁদুরের টিপ হাতে পুজোর থালা যেন রঙ্গমঞ্চে পূজারিনীর প্রবেশ আর পূজারিনী কমিশনের সঙ্গে সঙ্গে রসরিনী কিন্তু প্রস্থান করা উচিত কি আমি প্রসারিনী না 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 তুই পশালিনী হতে যাবি কেন মেজো তুই তো আমার মেজো ঠাকুরপো মায়া মনো বিহার আমি চুপ কর তো মেজো চুপ কর মনে কর না এটা আমাদের দেওয়ার ভাজের একটা মস্করা কিংবা হলদিরাম ভুজিয়াওয়ালার এই রসে ভরা রস করা দেখলি তো মেজো দেখ 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 মেজো দেখ কেমন পেটুক দেখ গলা নেই প্রসাদের থালা থেকে প্রসাদ তুলে কেমন খেয়ে নিচ্ছে দেখ তা তো দেখতেই পেলাম নো টেনশন নাথিং মিসেস চল্লি ভট্টাচার্য সব দেখায়নি এই খানিকটা রেখে দিয়েছি তোমার সঙ্গে একদম গায়ে হাত দিবি না বলছি তোমার পায়ে হাত দিয়ে বলছি মেজো বৌদি, তোমার আধুনিক রাগের মিটার থেকে করিয়ে পুরানো দিনের সংসারের পুরাতনী বৌদিদের মতো বড় বৌদির কাছ থেকে হাত পেতে প্রসাদ চেয়ে না আমি আমি প্রসাদ চাইবো কেন হ্যাঁ চাইবি চাইবি মেজো চাইবি স্বামী সন্তান সংসারের জন্য ও বাবা, তোমরা দুই দেওর ভাজি গল্প চালিয়ে যাও আর আমি বসে বসে শুনি চাট করে বড় বৌদি আর আমি ততক্ষণে তোমার আঁচলে হাত মুখটা মুছে দিই কি করলি ছি 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 কি করলি তুই আরে এই গরমের শাড়িতে তুই হাত মুখ মুছলে আরে দুদিন পরে যে পিঁপড়ে ধরবে এতটা বয়স হয়ে গেল তোর তো সেই পুরনো অভ্যেসটা গেল না বৌদি ছোটবেলা স্কুল থেকে ফিরে এসে খেলার মাঠ থেকে এসে আমার উঠোনে সুগন্ধ দেওয়া শাড়িতে হাত মুখ মুছতে ও যদি কোনোদিন আমার শাড়িতে হাত মুখ মোছে মোছো না বৌদি তোমার শাড়িতে আমি কোনোদিন হাত মুখ মুছবো না
আর কেন জানো? কেন? এই আধুনিক মেজে বৌদির রং বেরঙের শাড়িতে অশ্লীল নাচ গানের ছন্দ। আর বড় বৌদি তোমার শাড়িতে কেমন যেন মা মা গন্ধ। মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মানুষ বলে। মা গো মা, মা গো মা। ও বাবা, তুমি তো কাব্য করতে জানতাম, আজকাল আবার গানের লাইনে নাম লিখিয়েছো দেখছি। তোমাকে নাচাবার জন্য দু লাইন গান তো আমায় শিখে রাখতে হবে, না হলে সবার সামনে তোমার ভক্তরা যে তোমার লাইফ পার্টটাকে নো হায়ার করে দেবে। দেখেছো? আমি ভুলে গেছি। এসো ঠাকুরপো, আমি তোমাকে প্রসাদ দিই। এই নাও। শোনো মেজো বৌমা, তুমি কি টেপ বাজিয়ে একটু আগে নাচ গান করেছিলে? হ্যাঁ করছিলাম, তাতে কি হয়েছে? কিন্তু তুমি কি ভুলে গেছো 6 মাস আগেই তোমার শিকার করে বাচ্চা হয়েছে? তাতে কি হয়েছে? ওসব সেলাই টেলাই আমার শুকিয়ে গেছে। তোমার পেটের সেলাই শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু তোমার জন্য যে আমার এই সংসারে কর্তব্যের সেলাইটা ছেড়ে যেতে বসেছে। তুমি কি বলছো দাদা? মেজো ঠাকুরপো, তুমি তো সাদা মনের মানুষ। তেন্দ্রাত কাব্য করা বেস্তার কাজ, তাই তো বুঝতে পারে না যে কত বাধা এসে মাঝে মাঝে আমাকে কত ঠকায় ফেলে দেয়। আচ্ছা কি বলতে চাইছেন একটু কষ্ট করে বলুন তো? আচ্ছা আপনাকে সবাই মিলে আমার চরিত্রে কাদা ছেটাতে চাইছে? চলুন। আর তোমাকে বলি শোনো, সিজার করে আমরা বাচ্চা হয়েছে বলে আমি নাচ গানে প্র্যাকটিস করতে পারবো না, সেটা কি তোমারও কথা? এ সংসারে আমার কোনো কথা নেই, সব কথার শেষ কথা এই পূজনীয় দাদা আর পূজনীয় বৌদি। তোমাকে একটা ভালো করে প্রণাম করে নিয়ে দেখি। কি দেখছিস জয়ন্ত? এই মেজ বৌদির খুশমন্তর এখন তোমার ওখানে ঢোকেনি। এই দাদা বৌদির স্নেহের ছায় এতদিন যাবৎ তুমি ঘুমিয়েছিলে, আজও তেমনি ঘুমিয়ে আছো। আজও তুমি ঘুমন্ত মেজদা, আজও তুমি ঘুমন্ত। এই যে শোনো শোনো, তোমার দাদা বৌদি তোমার সবাইকে বলছি, এই চরিত্রের চ্যাটিং চ্যাটিং কথা না আমার একদম সহ্য হয় না। মেজ বৌমা, তুমি কি কোনোদিন ভালো করে রাতের আকাশটা দেখেছো? তা আবার দেখবো না কেন? তাহলে বলো, রাতের আকাশে কোর কোর সাজানো তারাগুলো যেমন আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে, তখন তখন যদি হঠাৎ একটা কালো মেঘ এসে ওই তারাগুলোকে ঢেকে দিয়ে যাও, তাহলে কেমন লাগে বলো তো বৌমা? সেই কথাই তো ভেবে রবীন্দ্রনাথ লিখে গেছেন সেই বর্ষশেষ কবিতা, ঈশানে পুঞ্জ মেঘ গন্ধ বেগে ধেয়ে চলে আসে পদ বন্ধ হারা গ্রামান্তরের মেনুকুঞ্জে, নীলাঞ্জনার ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা। আহ, থামো, ওই থামো। থামো ঠাকুরপো, থামো। তোমার মুখে কাব্য ছাড়া আর কিছু নেই। দেখেছো? আমি তোমাকে প্রসাদ দিতেই ভুলে গেছি। এই নাও, প্রসাদ নাও। মেজো বৌমা, বলুন, তুমি সুতো দিয়ে গাঁথা ফুলের মালা তুমি দেখেছো? অনেক কত না বিয়ের আগে আমি পেয়েছি। আর শোনো মেজো বৌমা, শোনো, বিয়ের আগে ফাংশনে তুমি নাচ গান করে অনেক মালা পেয়েছো ঠিকই, কিন্তু তুমি একবারও কি ভেবে দেখেছো যে ফুলের মালাটা যে সুতো দিয়ে গাঁথা থাকে, ওই সুতোটাকে যদি কেউ হেঁচকে টান দিয়ে ছিঁড়ে দেয়, তাহলে ফুলগুলোর অবস্থা কেমন হয়? আচ্ছা, ফুলগুলো কত কষ্ট করে ফোটে। বৌদি, এই ফুলের কথা ভেবেই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেই অমর কবিতা, ফুল বলে ধন্য আমি মাটির পরে, দেবতা ওগো তোমার সেবা আমার ঘরে, জন্ম নিয়েছি ধুলিতে দয়া করে দাও ভুলিতে, নেই ধুলি মোর অন্তরে। দাদা, তোমার নাম বসন্ত, বসন্ত যেমন ফুল ফোটায়, তুমিও তেমনি আমাদের এই সংসারের সকলকে স্নেহ মায়া মমতা দিয়ে ফুলের মতো ফুটিয়ে রেখেছো দাদা। আর সে
মেজ বউ সে কথা জানে না, তাই ফুলের মালা থেকে সুতোটাকে টেনে ছিঁড়ে ফেলতে চাইছে, আর কালো মেঘে আকাশের তারাগুলোকে ঢেকে দিতে চাইছে। আচ্ছা আপনি কি বলতে চাইছেন বলুন তো? ওটা বলতে চাইছে দাদার বৌদির স্নেহের সুতো দিয়ে এই সংসারে মালাটা গাঁথা হয়েছে, আর সেই মালার সুতোটাকে আমি কোনোদিন ছিঁড়তে চাই না। এটা সংসার না জ্ঞানের ফ্যাক্টরি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি করে বুঝবে জুলি? তুমি তো আমাদের এই সংসারে শুধু সং সেজেই যাচ্ছ। ঠং দিয়ে কথা বলো না, সংসার নিয়ে কত ভাবো, এটা ছিল কাব্য আর কাব্য। সেই জন্যই তো হর্ষজন কোম্পানি এই ক্যাশ বাক্সের চাবিটা আমি আমি এই পাগল হেমন্তকে না দিয়ে আমি জয়ন্তর হাতেই তুলে দিলাম। তুমি আমায় বাঁচালে দাদা, এসব তো আমি কোনোদিন চাইনি। বিষয় সম্পত্তি আমার ভালো লাগে না। এই বিষয় সম্পত্তির মোহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মনে মনে মুক্তি চাইতাম। আজ আপনি আমাকে মুক্তি দিয়েছো দাদা, তাই এবার আমি সাধনায় সিদ্ধি লাভ করব, আর মনে মনে বলবো কবিগুরুর লেখা সেই সুন্দর দুটি ছত্র, মনে ভাবিলাম মোর ভগবান রাখিবে না মহগত্তে, তাই লিখে দিল বিশ্বনিধি তার পরিবর্তে। অসহ্য! আমি বিয়ের ব্যবস্থাটা করো। বড় হয়ে গেছে। দাদা বৌদি তোমরা শোনো, আমার বিয়ের জন্য তোমাদের তাড়াতাড়ি করতে হবে। দাদা বৌদি যদি আমার কোনো কথা না শুনে সত্যি সত্যি যদি আমার বিয়ের ব্যবস্থা করে ফেলে, তাহলে তাহলে আমার বকুলের কি হবে? না, যেখানে আমার আশায় আমার বাচ্চা বসে আছে আমার বকুল, আর না এখনই আমি যাবো বকুলের কাছে। বকুল, আমি আসছি। সত্যি 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 জয়ন্তর কথা শুনতে শুনতে আমি যেন কেমন হয়ে যাই। লোকে বলে মেয়েরা প্রেমে পড়লে পৃথিবী থেকে সব কিছু সুন্দর দেখায়, কিন্তু আমি তেমন যেন আমি নই। আমি লেখাপড়া যেন মেয়েদের মতো, আমি জয়ন্তর সঙ্গে প্রেম করিনি, আমি তাকে ভালোবেসে। তাই তো যত সময় আমার প্রথম দেখার পর সে আমাকে বলেছিল প্রেম হলো সমুদ্রে ঢেউয়ের মতো, আর সেই জন্য বারবার মাটিতে আছড়ে পড়ে জয়ন্ত ছড়িয়ে দিয়ে চায় প্রেমের লবণাক্ত স্বাদ। আর ভালোবাসা হলো নিস্তরঙ্গ দিঘির চালের মতো, যে চলে দিনের পর দিন করতে থাকে শাপলা শালুক রং বেরঙের পত্র। এই শোনো, তোমার প্রথম দিন সেই কথাটা মনে আছে? নিশ্চয়ই মনে থাকে। আমার নাম রূপের ঘোষা। আমার বন্ধুর কাছে জ্বলন্ত মশা, আর তার শয়তান হাসুর বসন্ত ভট্টাচ সেদিন আমার ভগ্নিপতি হেমন্তর কাছ থেকে চাবি কেড়ে নিয়ে তুলে দিয়েছে ওই জয়ন্তর হাতে। কাজেই আমি ওকে হাতে পারবো না, মারবো ভাতে। কিভাবে মারবো সেটা এখন বলবো না, পরে আগে দেখে নেই জয়ন্তর সঙ্গে ঘোষা
মশাল। এই এই যে তো তোমার সেই প্রথম দিনের কথা মনে আছে? ভালো মনে থাকবে বাবা। এখন যে আমাদের সংসারের আমার বড় বৌদি সদ্য ফোটা পদ্মের মতো পদ্মের কঠিন লাইনগুলো পদ্মের মতো পড়ে যাচ্ছে। তোমার পদ্ম বলতে আমাদের ভালোবাসার কথা জেনেছি। আরে শুনেছে মানে তোমাকে আমাকে দিয়ে আমার বড় বৌদি কতটা স্বপ্নের জাল করছে। আর তোমার মেজে বলতে কেমন কথা বললা? একেবারেই কম লোভ লালসা হিংসাপতি হিংসায় ভরা মন অর্থাৎ তাদের অভিন আমাদের বাড়িতে আসলেন দিন রাত শুধু কুচকুচা খুঁজতে। তিনি মনে করেন তিনি একমাত্র ধন আর আমরা সবাই তুমি। জয় তুই যত তুমি কেমন না? তুমি গায়ে কেমন গ্রাম ভাষায় কথা বলছো? আরে বাবা আমরা তো গ্রামেরই মানুষ বাবা। শহরে এই বিজনেসের প্রয়োজন শহরে এসেছিলাম বলে আমরা তিন ভাই এই শহরেই বড় হয়েছি। আচ্ছা 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 আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তাই তো তোমার গা থেকে এখনো সেই সোদা মাটির গন্ধ। আর তুমিও তো গায়ের মেয়ে গো। এই শহরে মামার বাড়ি থেকে মানুষ হচ্ছে বলে তোমার গায়েও তো সোদা ভিজে মাটির সোদা গন্ধ। এই সন্তান শোনো শোনো, তুমি কি করে জানলে আমার গায়ে গায়ে গায়ের গন্ধ আছে? তোমার চোখে দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলায় তুলসী তলার প্রদীপ জ্বালা কাপা কাপা আলো। এই বলো আমার তোমার মুখের মধ্যে খুঁজে পেয়েছি গ্রামের সেই চণ্ডী মণ্ডপের পুরনো বিকেলের রোদ্দুর। আমিও আমিও তোমার ভালোবাসার মধ্যে খুঁজে পেয়েছি ভোরের শিশির ভেজা কলকে ফুলে কাঁচা হলুদ রং। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মালা দিলে পলকে হৃদয়ে নিয়ে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে পলকে হৃদয় নিলে। আমি যে ছড়ে গেলাম ওই আকাশে রোশন দিলে, আমি যে ছড়ে গেলাম ওই আকাশে রোশন দিলে। জানি না কখন আমার চোখে স্বপ্নের মায়া দিলে পলকে হৃদয় নিলে। জানি না কখন আমার চোখে স্বপ্নের মায়া দিলে পলকে হৃদয় নিলে। সেদিন ছিল পূর্ণিমা পূর্ণিমা খেয়ালে খেয়াল আমার সেদিন ছিল পূর্ণিমা পূর্ণিমা খেয়ালে খেয়াল আমার ছাড়িয়ে গেল। বুঝিনি দিন তোমার মনে হয়েছিল, বুঝিনি দিন জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে পলকে হৃদয় নিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে পলকে হৃদয় নিলে। আমি যে ছড়ে গেলাম ওই আকাশে রোশন দিলে, আমি যে ছড়ে গেলাম ওই আকাশে রোশন দিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে এই ব্যাপারটাকে বন্ধন করে বসন্ত ভট্টাচার্যের সংসারে আমি ফাঁকা মাঠে গোল দিয়ে ছাড়বো। আমার ভগ্নিপতি হেমন্তর কাছ থেকে চাবি কেড়ে নিয়ে ওই শয়তান জয়ন্তকে দিয়েছে জন্মার বসন্ত। আমি আমার বোনকে দিয়ে বসন্তকে একেবারে বসন্ত করে ছাড়বো। এই চাঁদটা ঢেকে যাওয়ার জন্য বকুলের মুখটা আমি ভালো করে দেখতে পাচ্ছি না। মেয়েটা যে দেখতে কেমন তাও বুঝতে পারছি না। তবু ওই মেয়েটাকে বিয়ে করবে জয়ন্ত।
শোনো না, পাড়া ছেলেরা আমার ভীষণ বিরক্ত করছে। বাবার বাড়ি থাকে বারবার ফিরে করে, আমি কোনো কথা বলতেই পারছি না। ঠিক আছে, আর কোনো চিন্তা করতে হবে না। দাদা আমার বিয়ের কথা ভাবছে, কালই আমি দাদা বাবুদিকে বলে আমাদের বিয়ের দিন ঠিক করে দিই। আরে শোনো না, তোমার মেজদা মেজে বলতে বলবে না? আছে, আর মেজে বৌদিকে তো বলবোই। কিন্তু কি? মেজদাকে আর মেজে বৌদিকে দুজনকে বলবো, কিন্তু মেজে বৌদি একদম বলে কোনো লাভ হবে না। আর পর্দা মেজদার কাছ থেকে ভাই আমাদের কোম্পানি কাজ বাক্সের চাবিটা আমার হাতে তুলে দিয়েছে বলে হ্যাঁ। এই মেজে বৌদির মুখটা কেমন যেন কি? লাল লাল ফোলা ফোলা। ওলা ওলা। ও दीदी तेरा देवर दीवाना राम गुड़िया को डलदाना राम আর তুই রান্না করছিস কেন? আরে ভূত দেখছিস নাকি? ভূত আমি দেখিনি জানতো না ভূত যে তোমার ঘাড়ে চেপে বসে আছে সেটা আমি দেখি আমি ভূত? না 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 তাহলে আপনি ভূত নন কি? আপনি হলেন কি? আপনার গেইও পেতনি জানো বাবু, এই হচ্ছে আমাদের বাড়ির একান্ত প্রয়োজনীয় ভাষা। আমার নাম জগন্নাথ আমার পিতা বিশ্বনাথ ঠাকুর মাতা শ্রীমতী মায়ারানী ঠাকুর থাকেন ঘোষেরা সারা মন্তেশ্বর জেলা বর্তমানে আমার পারমানেন্ট এমপ্লয়ি অফ বি ভট্টাচার্য অ্যান্ড কো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমার একবারে নকদর রান্না বান্না ধর্না সবকিছুতেই পিএইচডি ডিগ্রি করা তাই নাকি? আমাদের বাড়িতে একবার চলুন আমার সমস্ত ডিগ্রিগুলোকে আপনাকে দেখিয়ে দেবো তাই? আর কাউকে পিএইচডি ডিগ্রি পেতে হচ্ছে না বাবা রে বাবা, তোমার কথা শুনে শুনে আমার হাসতে হাসতে পেট একেবারে ব্যথা লেগে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আপনি আমার বাড়ি চলুন না, বৌদিমণি। কতদিন আর অপেক্ষা করবো বৌদিমণি আমি আজই বর্ষাকে বলবো কি বলবি? বলবো বর্ষা কিন্তু তার জন্য মেয়ে খোঁজাখুঁজি দরকার নেই মেয়ে আমাদের দেখা হয়ে গেছে এখন শুধু ভালো দিন থেকে জয়ন্তীর বিয়েটা লাগিয়ে দিন শোন শোন, দাদাকে বলবি না, ঠিক আছে? ঠিক আছে তাহলে বড় বৌদিকে বলবো কি বলবি? বলবো বৌদি তেরা দেবর চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাহসীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছিল সে এতদিন কোথায় ছিলে পাখি নীলের মতো মুখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরি শব্দের মতো সন্ধ্যা আসে ডানায় রৌদ্রে গন্ধ মুছে ফেলেছে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপির করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে করেছে সব পাখি ঘরে আছে সব নদী ফুয়া এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার পাশাপাশি বসিবার গণলতা সেন তোমার কি হলো বলো তো তোমার এই পরিবর্তন দেখে সত্যি আমি অবাক হয়ে ও যাচ্ছি মা এতে অভাবার কি আছে গো যে শরীরের অর্ধেকটা অংশ বান্না করে শাড়ি পরতে পারতো না তার মাথায় আজ ঘোমটা স্মৃতিতে সিঁদুর কপালে টিপ পায়ে আলতা দাঁড়াও দাঁড়াও আমি দাদা বৌদিকে ডেকে নিই।
কি পাগল হয়ে গেছো? শোনো, ও বাবা, তুমি আজ আবার আমার নাম ধরে ডাকলে না। দাদা বৌদি ব্যাপারটা জানতে পারলে সত্যি অবাক হয়ে যাবে। আমি তাদের না গো না, আজ ওদের তুমি কাউকে ডাকবে না। আজ আমরা দুজন আমরা এখানে পাশাপাশি বসে থাকবো। তুমি থাকবে আমার পাশে আর আমি থাকবো তোমার পাশে। হ্যাঁ গো হ্যাঁ, গত পরশুদিন আমি ভেবে ঠিক করলাম কি ঠিক করলে? যে যা ভালোবাসে তাকে তাই দিয়ে ভালোবাসা উচিত। তাই তাই তুমি কবিতা ভালোবাসো, তাই আমি তোমার সঙ্গে আবৃত্তি করলাম। এবং এবং বড় ঠাকুর আর বড়দি বাচ্চা ছেলে ভালোবাসে, তাই আমার ছেলেকে তাদের হাতে তুলে দিয়ে দিলাম। ভালোই করেছো, খুব ভালো করেছো। দাদা বৌদির বাচ্চা কাচ্চা হয়নি, তাই কেমন যেন একটা বুঝেছি গো বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। সেদিন আমি বড় ঠাকুর, দিদি আর দেওরের সঙ্গে সেই ব্যবহার করাটা আমার অন্যায় হয়ে গেছে। জুলি, তোমার ভুল যখন ভেঙেই গেছে, তখন চলো দাদা বৌদি জয়ন্ত তাদের কাছে গিয়ে আমরা ক্ষমাটা চেয়ে নিই। কিন্তু একটা কথা হেমন্ত, কি কথা বৃন্দা? চুরি ক্ষমা চেয়ে নেবার আগে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া চাবিটা আবার তো দাদাকে তোমার হাতে তুলে দিতে হবে। আমার হাত থেকে আমার দাদা চাবি কেড়ে নিয়েছে, তোমায় বললো কি? আরে ভাই, সরাসরি কেড়ে নেয়নি ঠিকই, কায়দা করে, কেড়ে নিয়েছে। তাই তোমাকে কায়দা করে ওই চাবিটা কিন্তু তোমার দাদার হাত থেকে নিয়ে নিতে হবে। তাই বুঝি তোমার দাদার কায়দায় বেশ কায়দা করে শাড়ি পরে সেজে গুজে ওই কায়দাওয়ালা ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমাকে কায়দা করতে এসেছে। তোমাদের এই ফুস মন্তর আমার কানে ঢুকিয়ে কোনো ফায়দা হবে না রূপেন্দ্র। কি কি বললে? বললে? কি বললে তুমি? আপনারা দুই ভাই বোন মিলে যে চক্রান্তের জাল বুনছেন, তার চেয়ে অনেক শক্ত জাল আমি বুনতে পারি। না, তুমি তোমার দাদা বৌদির আসল চরিত্রটা তুমি বুঝতে পারছো না। কি বললে? আমি কি বলেছি? তুমি দিন রাত কাব্যনে মধ্য হয়ে থাকো, তাই তোমাদের সংসারে আসল গর্তটা কোথায় তুমি ধরতেই পারো না। রূপেন্দা, শেষ পর্যন্ত দেখবে ওরাই জিতে গেছে আর তুমি হেরে গেছো। আমি হেরে যাব? এই, তোমার সেই হারের বেলাটা শুরু হয়ে গেছে যবে থেকে সংসারে গ্যাস বাক্সের চাবিটা ওই জয়ন্তর হাতে চলে গেছে। চাবিটা তোমার বড়দা ইচ্ছে করে কেড়ে নিয়েছে, সেটা তুমি বুঝতে পারোনি। আমি এত বোকা? বোকা নয়, তুমি সারল, তাই শুয়োপোকার মতো তোমার মনের সবুজ পাতায় ওরা গরল ঢেলে দিচ্ছে, তা তুমি বুঝতেই পারোনি। দাঁড়ান, আমাকে ভালো করে ভাবতে ওরে বাবা, এতে ভাবনা কি আছে বলো তো? আছে। কোথায় কমা আছে, কোনখানে পূর্ণচ্ছেদ আছে, কোথায় ফলন আছে, কোথায় হাইফেন আছে, ঠিক করে বুঝতে না পারলে সংসার ভাঙার ছড়াটা যে ঠিক পড়া যাবে না। আমি এখনই গিয়ে দাদা বৌদিকে বলবো, দাদা বৌদি, আমার বউ জুলি আর রূপেন্দা আমাদের সংসারের সব ফাঁক তালগুলো একাকার করে আমাদের সংসারটাকে নিয়ে ঝাপতাল বাজাতে চাইছে। ঝাপতাল সীমান্ত সদাগরের মতো তোমাদের স্বপ্নের স্বপ্নটিকা মধুকর ভরাডুবি হতে চলেছে। তাই তোমাদের সাবধান করে দিয়ে বলছি, তোমরা সতর্ক হয়ে যাও, দেরি নয় এখনই। কারণ অন্ধ সেজে থেকে গন্ধাকে বসে এসে দাঁড়িয়েছে তার ভাই সবগুরু। তাড়াতাড়ি আমাদের নিজে ধরা দিস না, আমরা ধরা পড়ে যাবো। দাদা, মেয়েটি শোনো কেনা, একটা করে চলে গেলেও এখনো 15 পোলা বাকি আছে। তাহলে দিয়ে চল, আমি তোর পিছনে আছি। দাদা, আসল কথাটা এখন বলা হয়নি, সেটা বললে এক ঢিলে মারা হয়ে যাবে দুটো পাখি। দাদা,
বুদ্ধিতে তুমি একেবারে খাকি। তাহলে শোন, আমি ভালো মানুষ সেজে থাকি, কিন্তু অনেক খবর রাখি। দাদা ঠিক আছে দাদা, ঠিক আছে। এবার বলো তো, কাল থেকে যে কথা তুমি বলবে বলবে বলে বলছো না, বলো কি কথা? তাহলে শোন, সব সময় আসুরের পক্ষে কথা বলবি, বলো। আর সবার সামনে আমাকে গালাগালি দিবি। দেবো। আর সেই জানোয়ার জয়ন্ত নামে একদম নিন্দা করবি না। থাক, 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 থাক। আর তোমাকে বলতে হবে না। দাদা, কি কথাটা তুমি বলবে বলছিলে? বলো না দাদা, কি তাহলে কথা? শোন, বলো। কাল রাতে সেই গরিবের মেয়ে বকুলকে বিয়ে করেছে তোর তেমন জয়ন্ত। সত্যি? আমি সত্যি কি মিথ্যে একটু পরে জানতে পারবি, যখন ওরা বর করে সেজে এ বাড়িতে ঢুকবে। দাঁড়াও, 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 আমি খবর তো জানি। না, 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 মোটেই না। আমরা এই ব্যাপারটা একদম জানি না। আরে বাবা, আগে থেকে জানিয়ে দিলে আমরা ধরা পড়ে যাবো। এই, আমি কাউকে বলাই। আজকের মাছের ঝোলটা কে রান্না করেছে বৌমা? আমি বর্তা। তুমি এত ভালো রান্না করতে পারো? বসন্ত বাবু, ও যেমন ভালো রাঁধতে পারে তেমন ভালো কাঁদতেও পারে। অভিমানে অভিমানে হ্যাঁ বর্তা, হ্যাঁ। আমি সেই জয় মঙ্গলবারের দিন আপনাদের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করেছিলাম বলে আপনারা আমাকে ভীষণ বকেছিলেন। আর আমি বাপের বাড়ি গিয়ে দাদার কাছে আমি বাড়ি করে কান্নাকাটি করছিলাম। না না, আমি ওকে বলে দিয়েছিলাম আমার কাছে কান্নাকাটি করলে হবে না, তোকে বসন্ত বাবুর কাছে ক্ষমা চাইতে হবে। বর্তা, আপনি আমাকে ক্ষমা করুন বর্তা। আপনি আমাকে ক্ষমা করুন। আমি আর জীবনে কোনোদিন আমি ভুল করবো না, কোনোদিন। তুমি যে আর কোনোদিন ভুল করবে না সেটা আমি তোমার পরিবর্তন থেকে বুঝতে। আমি তুমি আজ স্মৃতিতে সিঁদুর করেছো, কপালে করেছো সিঁদুরের টিপ। আর ভুল বুঝতে পেরেছো বলেই তো আজ তুমি চিরন্তন বঙ্গবধূ রূপে সেজে সবাইকে অবাক করে দিয়েছো। জানেন জানেন বসন্ত বাবু, সেদিন যখন জুলি আমার কাছে কাঁদছিল আমি তাকে এক কথা বলে দিয়েছিলাম, আরে ফাংশনে নাচ গান করতিস, এখন তুই বাড়ির বউ, তোর ভাষণ পছন্দ করে হেমন্তর সঙ্গে তোর বিয়ে দিয়েছে। জীবনে কখনো কোনোদিন এই দেবতুল্য মানুষটাকে অসম্মান করবি না, অসম্মান করবি না। উনি যা বলবেন তাই মাথা হেট করে শুনবি। হ্যাঁ, শুনেছো বৌমা, আমার সেদিনের কথাগুলো শুনে তুমি যে তোমার চরিত্রটা পাল্টে ফেলেছো, সেই জন্যই তোমার দিদি তোমার শোনাবে একদম পঞ্চমুখ। আমি বলেছিলাম না? হ্যাঁ, শুনুন হেমন্ত 1 বছরের বাচ্চা, অর্ঘকে কোলে নিয়ে দুধ খাওয়াতে বক্তব্য বললো আজকের মাছের ঝোলটা তুমি যে 2 বার চেয়ে খেলে সেটা যে রান্না করেছে জানো? তোমার মেজ বৌমা। আমি তখন বললাম তাহলে বলবো আমাকে আরো 1 বাটি মাছের ঝোল দিয়ে দাও। কেন বর্তা, কি হয়েছে তোমার? কি করে খাই বলো? হতভাগাটাকে না খাইয়ে যে আমি কখনো কোনোদিন খাইনি। সেই ছোটবেলা থেকে একসঙ্গে খাওয়া যে ও
ঠিকই বলেছো দিদি, তুমি ঠিকই বলেছো। তাকে তো ছোট্ট থেকে তুমি তো কোলে পিঠে করে মানুষ করেছো। শুধু কি তাই রে মেজু, তাই মনের অজান্তেই হতভাগিনী পদ্ম যে কখন তার মা হয়ে গেছে। তুই তো মা হয়েছিস, বুঝবি পরে, দুদিন পরে বুঝবি যে মা হওয়া মুখের কথা নয়। জয়ন্তদা বিয়ে করে বউকে সঙ্গে নিয়ে বাড়িতে কি বললি? কি বললি? আমার কথা বিশ্বাস নয়, আপনি দেখবেন, চলুন। এই পাড়ার লোকেরা সব রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ভোর করে দেখবে বলে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আর দেরি করো না, চলো চলো, বরকনেকে তো বরণ করতে হবে, শাক বাঁধাতে হবে, উলো দিতে হবে। এসো এসো, আমি কিন্তু চললাম। ও বসন্ত বাবু, ছোট ভাই বিয়ে করে বউ নিয়ে এসেছেন, আপনি আনন্দ করবেন না? আনন্দ আমার মনে হয় জয়ন্ত কোনো বিপদে পড়ে তোমাকে না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। ব্যাপারটা গভীর করে না ভেবে একটু হালকা করে ভাবলে আমার মনে হয় কেটে যেত না দাদা। সংসারটা কিন্তু কোনো কবির আসর নয়, বুঝলি? সংসারে একটা অঙ্ক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবইতেই মিলে যায়। ব্যাকরণ বুঝিস? ব্যাকরণ, কর্তা কর্ম ক্রিয়া কিছু মনে আছে? এবং কর্তাকে বাদ দিয়ে কোনো সেন্টেন্স রচনা হয় না, তেমনি তেমনি সংসারের গার্জেনকে বাদ দিয়ে কোনো কাজ করা যায় না। বলবো কি থামলে কেন? কি বল কি বলছিলি? আমি বলছিলাম কি ঘন্টার কাটাকে বাদ দিয়ে কি কখনো ঘড়ি চলে? চাঁদকে বাদ দিয়ে কি কখনো পূর্ণিমা হয়? তুমি কি বলছো? ভুল হয়ে গেল বড় ভুল, আমার জীবনের ভূগোলটাই বোধ ভুল হয়ে ওই রাস্কেলটাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ও আমার ছোট ভাই হয়ে এত বড় একটা কাজ করলো, আমার কাছে একবারও ক্ষমা চাইলো না। আমি সেই দুঃসাহসী জানোয়ারটার মুখ আমি দেখবো না, আমি কিছুতেই না, আমি কিছুতেই তার মুখ। কেন দেখবে না বর্তা? আগে আমার কথাগুলো শোনো, তারপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি বাধা দেবো দাদা। তুমি আমাকে ভুল বুঝো না দাদা। আমি যদি কাল রাতে বকুলকে বিয়ে না করতাম তাহলে বকুল আত্মহত্যা করতো। ওর বাবা মামি আমার অসহায়তার সুযোগ নিয়ে বস্তির একদল সমাজ বিরোধী বকুলকে নরকে নামাতে চেয়েছিল, তাই বাধ্য হয়ে তুই তোর বউকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি তোকে তাই করতে হবে। আমি কারোর কোনো কথা শুনবো না। কেন শুনবে না? কেন শুনবে না? কেন তুমি বুঝতে চাইছো না জয়ন্তর কথা? ওর ব্যথা ভরা মুখ থেকে একবার চেয়ে দেখেছো? আমি অন্ধ। আমি একটা পায়ে ধরে বলছি, বড়দা, বর করে অনেক সময় দাঁড়িয়ে আছে, কেউ আর তার মুখ দেখেনি। আপনি আপনি আমার এই আংটিটা নিয়ে বয়ের মুখটা দেখুন না বড়দা, দেখুন না। আমার মাথা মন্ড কিছুই নেই, আমি এখন কবল। দাদা জয়ন্ত কাঁপছি, ও ঠক ঠক করে ওর ঠোঁট দুটো কাঁপছে, ও কথা বলতে পারছে না দাদা। দাদা তুমি ওকে ক্ষমা করো দাদা, ক্ষমা করো। অসম্ভব, ও ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমার স্বপ্নের ছন্দ। অশান্ত বাবু, আপনি রাগ করবেন না, ভুল তো মানুষ মাত্রই করে, তা বলে কি সেই ভুলের ক্ষমা করা যায় না? ক্ষমা করা যায় না,
ওকে ওকে ক্ষমা করলে আমার সংসারে নেমে আসবে নীতিহীনতার দুর্গন্ধ। বর্দা, আপনি বড় গাছ, যতই ঝড় ঝাপটা আসুক আপনাকে তো সামলাতে হবে। তাই আজকের গানটা আপনি সামনে নিন বর্দা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মুখে মুখে তর্ক করবে না। আমি আমার শেষ কথাটা জানিয়ে দিয়েছি। ওই ওই জানোয়ার জয়ন্তকে এক্ষুনি ওই বউটাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে? না না, ওরা কোথাও কোনোদিন বেরিয়ে যাবে না। আমি আর জয়ন্তকে তার বউকে আমার ছেলের বউ হিসেবে বাড়ি বরণ করে বাড়ির ভিতরে নিয়ে যাবো। আর তোরা আমার সঙ্গে খবরদার সবে না বাড়াবো। যদি তুমি আমার কথা না শোনো তাহলে 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 তোর তোমার ছেলের মতো এই জয়ন্তর আমার বেতন দাদাকে অন্ধ হতে হয়, কবন্ধ হতে হয়, যার জন্য দাদার জীবন থেকে হারিয়ে যায় স্বপ্নের ছন্দ, সংসারে ছড়িয়ে পড়ে নীতিহীনতা। সেই দুঃসাহসী জানোয়ার জয়ন্তের জন্য কেন কেন তুমি আসলে করলে? কেন তুমি জ্ঞান হারালে? কেন তুমি জ্ঞান হারালে? আমি শুনলাম, আর তাই এই ক্যাশ বক্সের চাবিটা চাবিটা যে ওখানে পড়ে গেছে বারটা। না, ওই দুর্বল চিত্ত বড় বউয়ের আঁচলে এটা চাবিটা মানায় না। তাই এটা হবে আজ থেকে মেজ বৌমার হাতে তুলে দিলাম। বৌদি, দাদার কথা মতো আমি তোমাকে শুনলাম না, তাই তাই এই সংসারে কারোর মুখ না দেখাবো বলে প্রণাম করে আর চিরদিনের জন্য সংসার থেকে বিদায় নিয়ে চললাম।
সে